নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা এই মুহূর্তে এই যে ভারত দেশের ঠিক পূর্ব দিকে এবং উত্তর পূর্বের ভারতের ঠিক মাঝে সাদা রঙের যে অংশটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ নামে একটা দেশ ছিল একসময়। হ্যাঁ, ছিল এই কারণে বলছি যে বর্তমান পরিস্থিতি তাকালে বোঝাই যায় এই দেশটির অপমৃত্যু ঘটে গেছে। এই দেশের মানুষগুলোর দিকে তাকিয়ে খুব দুঃখ হয়, একটু খারাপ লাগে। আজ তারা পরাধীন। তাদের যারা শত্রু ছিল তারাই সেই দেশটা দখল করে নিয়েছে। আসলে দখল বললেও ভুল। কিছু শীর্ষস্থানীয় ব্যক্তি এবং দেশদ্রোহী টাকা ও ক্ষমতার লোভে দেশটাকে তাদের যারা শত্রু অর্থাৎ পাকিস্তানি তাদেরকে তুলে দিয়েছে, হ্যান্ডওভার করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই একটা বড় ঘটনা দেখতে পেলাম আমরা, যারা নিজের দেশকে বিক্রি করে দিয়েছে। আর বিক্রি করে দেওয়ার পর যারা এখন ক্ষমতায়, কয়েকটা মূর্খ সেই ছোট লোকদের বক্তব্য যদি শোনা যায়, তাহলে কথায় কথায় তারা আমাদের দেশকে গাল দিচ্ছে। সকাল থেকে রাত সারাদিন শুধু ভুলভাল কথা আর গালাগালি দিয়ে যাচ্ছে। তো আসলে তো তারা বাংলাদেশের ভালো চাইতে বা বাংলাদেশের ক্ষমতা দখল করেনি। তারা উদ্দেশ্যটা অন্যরকম। তারা চায় এই দেশটা ধ্বংস হয়ে যাক, দেশটাকে ভিখারির মতো করে দিবে। কারণ বর্তমানে তাদের যারা দেশটা দখল করেছে সেই পাকিস্তান নিজেই ভিখারি অবস্থায় রয়েছে। আর তারা চাইছে না তাদের অংশ থেকে বেঁচে থাকা একটা দেশ বাংলাদেশ তারা আরও ডেভেলপ করুক, তাদের থেকে ভালো থাকুক। তো এই গাত্রদাহেই তারা বাংলাদেশের কিছু এক শ্রেণীর মানুষকে কিনে নিয়ে তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে তারাকে সেই ষড়যন্ত্রে যুক্ত করে সেই দেশটাকে ভিখারি করার দিকে চলেছে। আর এইখানে এই বাংলাদেশকে ধ্বংস করার পিছনে পশ্চিমা কয়েকটা দেশ অর্থাৎ বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত দেশ, প্রথমে পাকিস্তান, কাতার এবং আরও মিডল ইস্টের কয়েকটা দেশ, তুরস্ক, এরা বাংলাদেশের ক্ষতি চাইতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের সামনে নিয়ে এসেছে। সেখানে চীন এবং আমেরিকাও কিছুটা যুক্ত আছে। আসলে তারা বাংলাদেশকে ধ্বংস করার পিছনে অন্য একটা কারণ খুঁজে বের করেছে। কারণ তারা দেখছে বর্তমান বিশ্বে এমন একটা দেশের উন্নতি ঘটছে যে হারে, অর্থাৎ ভারত। এই ভারতের উন্নতিতে তারা বারবার পিছিয়ে যাচ্ছে। ভারতের উন্নতিকে তারা কোনো মতে আটকাতে পারছে না। আর এই কারণেই তাদের মাথা ব্যথা। গত 2 দশকে ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিরতা এবং সমাজ মাধ্যমের যে উন্নতি তাদেরকে দূরে ফেলে দিচ্ছে। তাই যে কোনো মুহূর্তে তারা ভারতকে অস্থির করতে চাইছে। আর এই অস্থিরতার কারণেই এই বর্তমানে তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। এর আগে তারা শ্রীলঙ্কা, মালদ্বীপ ভারত বিরোধী করেও তারা সেখানে পাত্তা পায়নি। তারা দেখেছে তারা আবার ভারতের কাছে চলে এসেছে, তারা বাধ্য হয়েছে। কারণ তারা বুঝে গেছে যে ভারতের বিরোধিতা করে তারা কখনো টিকে থাকতে পারবে না। আর আমেরিকা বা চীন বা পাকিস্তান, আফগানিস্তান আফগানিস্তান না, পাকিস্তান, কাতার এবং মিডল ইস্টের কয়েকটা দেশ, তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন, তারা কখনোই ভারতের কিছু করতে পারবে না। আর এই সুযোগে কিছু মুখোশধারী বাংলাদেশি সেনা এবং ল্যাংটা কিছু লোক রাজনৈতিক ক্ষমতা লাভের আশায় ভারতের বিরুদ্ধে ক্রমাগত পাগলের মতো বকে চলে যাচ্ছে। অবশ্য পাগল বললে ভুল হবে, এরা হচ্ছে ক্রিমিনাল। এই সমস্ত ক্রিমিনাল মানুষজন, তাদেরকে সবথেকে বেশি যে ভূমিকা নিয়েছে তারা হচ্ছে জামাত এবং তাদের মৌলবাদী গোষ্ঠী। এরা কখনোই বাংলাদেশ বলে কোনো দেশকে রাখতেই চায় না। তারা চায় একটা ধর্মীয় দেশ এবং এই ধর্মীয় দেশে তারা ক্ষমতায় থাকবে এবং সেখানকার মানুষের অস্তিত্ব তাকে ভুলিয়ে দিতে চায়। তারা নিরক্ষর জনগণকে উল্টাপুল্টা বাজিয়ে তাদেরকে পিছিয়ে রাখতে চায়। তারা কখনোই চায় না তাদের দেশ ডেভেলপড হোক। আসলে তাদের মধ্যে এই দেশ বলে কোনো চিন্তা ভাবনাই নেই। তারা ক্রমাগত তাদেরকে পিছিয়ে রাখার জন্য এবং কথায় কথায় ভারতকে আক্রমণ করে
যাই হোক, কিন্তু যখন তারা কথায় কথায় ভারতকে আক্রমণ করে, তখন ভারতীয়দের হিসাবে আমাদেরও কিছু বলার আছে। ভারতীয় হিসাবে আমরাও কয়েকটা কথা বলতে চাই। বলছি, তোদের কি সেই ক্ষমতা আছে, তোদের কি সেই অধিকার আছে যে দেশটা ভারতের দয়ায় তৈরি, এবং যাদের কাছ থেকে তোদেরকে স্বাধীনতা লাভ করতে দেওয়া হয়েছে, সেই মানুষগুলো তোদের উপরে কি অত্যাচার করেছিল, তোদের ইতিহাস বইয়ে কি সেই কথাগুলো লেখা নেই? তোরা কি সেই ইতিহাসটা ভুলে গেছিস যে তোদের দেশটাকে কিভাবে তারা বরবাদ করেছিল, তোদের মেয়েদের উপরে কী হারে অত্যাচার করেছিল, তোদের মানুষদের উপরে কি অত্যাচার করেছিল এই রাজাকার বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনী? ভুলে গেছিস। না ভুললে আজকে সেই কথাগুলো মনে থাকতো। আর আজকে তোদের সেই বন্ধু হয়ে গেছে তারা, সেই পাকিস্তান। যে পাকিস্তান তোদেরকে এতভাবে ন্যাংটা করেছে, এতভাবে অত্যাচার করেছে, এতভাবে ন্যাংরা করেছে, তাদের কিনা এখন প্রিয় দেশ। লজ্জা থাকা দরকার একটা। সামান্য একজন ব্যক্তিও কখনো এই কথা ভুলবে না। সম্পর্ক থাকতেই পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু এতটা নিম্নগামী, এতটা নোংরা মানসিকতা মানুষজন আর দেখিনি। কথায় কথায় আবার তোরাই ভারতের উপরে পাকিস্তানের ব্যাপার কথা বলিস। আরে পাকিস্তানকে কি বলবি? তারা তো নিজেই ন্যাংরা, তারা তো নিজেই ভিখারি। তারা কি নিজেরাই ঠিক আছে? তারা ঠিক নাই বলে তোদের উপরে হিংসায় তোদের দেশটাকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। তোদের আব্বু, বর্তমান আব্বু পাকিস্তান, তারা নিজেরা ভারতের কিছু করতে পারেনি, আর তোরা ভাবছিস যে তোরা আমাদের ক্ষতি করে দিবি? তোদের সেই ক্ষমতা আছে? সেভেন সিস্টার, কথায় কথায় সেভেন সিস্টার আলাদা করে দেবো। ওরে খাপা চোদারা, দেখ একবার, দেখেছিস তোদের কি অবস্থা? আমাদের ভারতের হিলি এবং এই যে বর্ডারটা, অর্থাৎ রংপুর অঞ্চল, তোদের কতক্ষণ, 5 মিনিটের ব্যাপার, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবি। তিস্তার জল ছাড়লে, ব্রহ্মপুত্র জল ছাড়লেই এমনি ডুবে ভেসে যাবি। ফারাক্কার জল ছাড়লে তোদের বাংলাদেশের ঢাকা উড়ে যাবে। ব্রহ্মপুত্র জল ছাড়লে বাকি অর্ধেকটা উড়ে যাবে। এই যে ফেনী দেখেছিস আগরতলা থেকে, মাত্র 10 মিনিটের ব্যাপার, একটা ব্রিজ উড়িয়ে দিলেই শেষ হয়ে যাবে তোদের অবস্থা। আর তোরা কিনা ভারতকে ভয় দেখাচ্ছিস। পাকিস্তানি আইএসআই এবং তুরস্ক, কাতার, এরা কখনোই চায় না মুসলিম বিশ্বে অন্য কোনো দেশ উন্নতি করুক। তারা চায় সবাই তাদের পায়ে চাটুক, আর সেই চাটুতে তোরাও পড়ে গেছিস। তোদের সঙ্গে তাকালে কি মনে হয়? দেশটা তো একটা, আমাদের ভারতের মধ্যে দেখলে একটা বাথরুমের মতো মনে হয়, একটা টয়লেটের মতো মনে হয়, যে অ্যাটাচড টয়লেট একটা ঘরের মধ্যে। আর তোরাই কিনা এই কথাগুলো বলতে বাধ্য করছিস। আমরা কখনো ভাবিনি তোদের সাথে এরকম কোনো ব্যবহার হোক বা ক্ষতি হোক তোদের। আমরা যদি চাইতাম, তাহলে এই স্বাধীনতার যুদ্ধে 1971 সালে আমাদের যতজন সেনা মারা গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে তোদের যে কোনো একটা অঞ্চল আমরা দখল করে নিতাম, রংপুর, চট্টগ্রাম। কিন্তু আমরা চাইনি। আমাদের মহান ভারত কখনো অন্য কোনো দেশের ক্ষতি চায় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো দেশ যদি ভারতের দিকে আঙুল তুলে তাকায়, সে আঙুল ভেঙে দিব, সে চোখটাও ভেঙে দিব, সেই হাতটাও রাখবো না। মনে রাখিস, আমরা লড়াইও করব না। খালি 3টে ব্রিজ খুলে দিলেই তোদের অবস্থা শেষ। বন্যায় বাংলাদেশ বলে আর কোনো থাকবে না, এটা বঙ্গোপসাগরের একটা অংশ হয়ে যাবে। সামান্য একটা বিদ্রোহী গোষ্ঠী আরাকান, সেই আরাকান গোষ্ঠী তোদের মায়ানমারের আরাকান গোষ্ঠী, যারা মায়ানমারের বিরোধী, তারা তোদের এই যে টেকনাফ অঞ্চল, সেই টেকনাফ অঞ্চল অলরেডি দখল করে নিয়েছে। তোরা কিচ্ছু করতে পারলি না। আর তোরা আসবি ভারতের হয়ে, ভারতের বিরুদ্ধে লড়াই করতে। সেই দিবাস্বপ্ন তোদের আসে কোত্থেকে? অবশ্য হুজুরদের কথা তো, হুজুরদেরকে তোরা বেশি বিশ্বাস করিস। যারা কখনো লড়াই করেছে? করেনি। আবার কথায় কথায় খালি ভারতকে, পারমাণবিক বোমা আছে আমাদের বন্ধুদের, উড়িয়ে বাপরে। যে দেশটা তোদের ছেলে মেয়েদের পরে, তোদের বউদের পরে, স্ত্রীদের পরে, মেয়েদের পরে এত অত্যাচার করেছে, তারা তোদের হয়ে গেল বন্ধু। তাদের বোমা তারা নিজেরাই একটা ব্যবহার করতে পারছে না, আর তোদেরকে দিয়ে দেবে বোমা ব্যবহার করতে। ছোট লোক কোথাকার। সামান্য যদি একটু বুদ্ধি থাকতো, তাহলে কি এই কথা বলতে পারতিস? তাদের তো পরমাণু বোমা আছে, কই একটাও তো ব্যবহার করতে পারেনি। আর তোরা কথায় কথায় আমাদের বন্ধুদের পরমাণু বোমা আছে, আমরা যে কোনো সময় লঞ্চ করে দেবো। ওরে মাথা মোটা, মাথায় কিছু আছে নাকি শুধু বাংলাদেশের মানুষকে পাগল ভেবেছিস তোরা? তোদের আর কয়েকদিনের মধ্যেই তোদের কক্সবাজার হারিয়ে যাবে। এই আরাকান গোষ্ঠী কক্সবাজার দখল করে নেবে।
তোদের দেশের মানচিত্র ছোট হতে শুরু করেছে। আর হয়তো দেখা গেল যে নতুন বছরেই যেখানে সবাই হ্যাপি নিউ ইয়ারে মেতে উঠবে, সেখানে তোদের চট্টগ্রাম পুরো অঞ্চলটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আরাকান গোষ্ঠী তোদের চট্টগ্রাম দখল করে নিবে, আর তোরা কথায় কথায় ভারতকে গালি দে। তোদের সেই ক্ষমতা বা অকাত কিছুই নাই, তোরা কিছুই করতে পারবি না, খালি শুধু মুখে বড়াই। এখনও সময় আছে এইসব ক্ষমতালোভী ব্যক্তিদেরকে তারা, না হলে তোদের এই বিশৃঙ্খল দেশকে এমন এক নোংরা পর্যায়ে নিয়ে যাবে, এমন একটা পর্যায়ে থাকবি তোরা, তোদের আর কিছু করার থাকবে না। তোদের দেশের জনগণ তার উপরে যে হারে সেখানকার মানুষদের উপরে অত্যাচার করছে, বিশেষ করে সংখ্যালঘু গোষ্ঠী মানুষদের উপরে, হিন্দুদের উপরে, তাতে তোদের অবস্থা শেষ দিকে চলে এসেছে। যদি তোদের দেশটাকে বাঁচাতে চাস, তাহলে শুধু ভারত বিরোধিতা ছাড়, আর ভারত বিরোধিতা ছেড়ে সেই সব মূর্খ অপগণ্ডদের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিয়ে নিজের দেশকে বাঁচা। না হলে পৃথিবীতে এই মানচিত্রে প্রথমেই যখন বলেছিলাম একটা দেশ ছিল, সেটাই 2025-এ হতে চলেছে, যে বাংলাদেশ বলে একটা দেশ ছিল, তারপর বাংলাদেশ ভেঙে যাবে, একটা অংশ হয়ে যাবে রংপুর, একটা চট্টগ্রাম, একটা সিলেট, সব আলাদা আলাদা টুকরো হয়ে যাবে, এবং যে যেমন পারবে সেই রকমভাবে দখল করবে। আমরাও ভুলে যাব না তোদের এই অপমান, তোদের এই ঔদ্ধত্য। তোরা ভুলে যাস না বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ভারত, আর ভারতের বিরুদ্ধে তোদের এই যে অপমান, তোদের এই যে কথাবার্তা, সেটা আমরা কোনোদিনই মানব না। তোরাকে আমরা রেখেছিলাম, তোদের কখনো ক্ষতি চাইনি, কিন্তু তোরা যে হারে দিন দিন এই যে বাজে ব্যবহারগুলো করছিস, সেখানে তোদের এই অস্তিত্ব রাখা মানে ভারতের সংকট হয়ে দাঁড়ানো। আমরা কোনোদিনও চাইনি যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাজে ব্যবহার, কিন্তু প্রতিবেশী দেশের নামে তোরা যে অন্যায়গুলো করছিস, সেখানে তোরাও ভালো করে জানিস তোদের সেই অধিকারই নেই, সেই ক্ষমতাই নেই এই সমস্ত কিছু বলা। এমনিতেই তো ভিখারি অবস্থায় রয়েছিস, তারপরে আবার ভারত বিরোধিতা। তোদের দেশে খাবার নাই, চাল নাই, ডাল নাই, আলু নাই, তেল নাই, কি আছে তোদের দেশে যে এত লাফাচ্ছিস? ভারত থেকে এই সমস্ত জিনিসপত্র যদি না যায়, তোরা খেতে পাবি? কালকেই তো ভারত থেকে কত টন চাল তোরা নিয়ে গেলি। ভারত এখনও প্রতিবেশী দেশদের মর্যাদা বুঝে, আর এই বুঝে বলেই তোদেরকে না খেয়ে হাত থেকে এখনও বাঁচিয়ে আছে। এখনও সময় আছে, শুধরে যা, নাহলে তোরা শেষ হয়ে যাবি। ভিখারির অবস্থাতে এখনও পরিণত হয়ে গেছিস, আগামী কিছু দিনের মধ্যে তোরাকে আরও শেষ করে দেবে এই পাকিস্তান, কাতার, তুরস্ক, এইসব দেশ। আর ওদের ঝোলে পড়ে তোরা ভাবছিস যে আমরা বিশাল কিছু করে নেবো, আমাদের ত্রিপুরা দখল করে নেবো, সেভেন সিস্টার দখল করে নেবো। ওরে মূর্খ, তোদের আব্বু পাকিস্তান এখন পর্যন্ত কিছু করতে পারেনি, আমেরিকা কিছু করতে সাহস পাচ্ছে না, আর সেখানে তোরা মানে এইটুকু একটা পুচকে ইঁদুর হয়ে ভাবছিস বিশাল বড় হাতিকে আমরা যুদ্ধে হারিয়ে দেবো। জাস্ট আধ ঘন্টার ব্যাপার তোদের দেশকে ধ্বংস করার, তোর দেশটাকে নষ্ট করার। তাই ওইসব না ভেবে আমরাও চাই না প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে অশান্তি, কিন্তু মনে রাখিস যে যতগুলো তোরা গালাগাল দিবি, যতগুলো তোরা খারাপ ব্যবহার করবি, তার ঠিক সুদে আসলে তোরা পাবি।